আচ্ছা, আমরা তো সবসময় বাঁধাকপির পাকোড়া খেয়ে থাকি। তবে বাঁধাকপির সাথে মসুরের ডাল দিয়ে একবার খেয়ে দেখুন। এটার তো পুরাই ফ্রেন্ড হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। এদিক দিয়ে যে বাঁধাকপিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিক দিয়ে ডাল আর চালটা একসাথে ভিজিয়ে রেখেছিলাম। এখন লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। লবণ দিয়ে মাখিয়ে নিলেই দেখা গেছে এটা থেকে যে পানি উঠে আসবে। আর এদিক দিয়ে তো আমি একটা প্লেটে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। এখানে ডাল আর চালটা একসাথে বেটে নিয়েছি। তারপর একে একে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো এখানে নিয়ে নেবেন। তারপর বাঁধাকপি থেকে যে পানিটা উঠেছে এটা আমি এভাবে ছেঁকে নিব, যেন এটাতে আর কোনো রকম পানি না থাকে। আর পানিটা ছেঁকে না নিলে দেখা গেছে এটা একটু নরম হবে। তারপর একটা ডিম ফেটিয়ে দেব। ডিমটা না দিলেও হবে, এটা একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি ডিমটা দিয়েছি। এখানে এক্সট্রা কোনো পানিও লাগবে না। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়াও দিতে পারেন, তবে আমি যেহেতু ডাল আর চালটা একসাথে বেটে নিয়েছি তাই আমি শুকনা চালের গুঁড়া এখানে দিইনি। এখানে কোনো প্রকার বেসনও লাগবে না, এমনিতেই পাকোড়াটা মুচমুচে থাকবে। তারপর আমি হাতের সাহায্যে এরকমভাবে শেপ নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে দেবেন। আর এই দিক দিয়ে চুলায় একটা প্যান বসিয়েছি। তেলটা যখন লো হিটে থাকবে তখন আমি একে একে সব পাকোড়াগুলো দিয়ে দিব। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পর এক পাশে হয়ে এলে আমি উল্টে দিব। এরকমভাবে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। পাকোড়াগুলো কিন্তু খেতে খুবই টেস্ট হয়। এই পাশ ও পাশ আমি দুনো পাশ ভালোভাবে ভেজে নেব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাকোড়াটা যখন আমার ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। সকালে কিংবা বিকালের জন্য সহজ নিয়মে খুবই মজাদার একটা নাস্তা। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলা যায়। খুবই সহজ নিয়মে আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।